के पसीने में है अल्लाहुम्मा सल्ली अला तोरे सीने में जो चमका नूरे नबी, तोरे सीने में जो चमका नूरे नबी, वो नूर हर मोमिनों के सीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद। मुहम्मदुन बशरुन सल्लल्लाहु अलैहि वसल्लम लैसा कल बशरी याक़ूतुन हजरुन लैसा कल हजरी। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ لا إله لا موجود إلا الله، لا مقصود إلا الله، لا محبوب إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله جر لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدع كما يصدع الحديد إذا صابه الماء قيل يا رسول الله صلى الله عليه وسلم وما جلاؤها قال كثرة ذكر الموت
وتلاوة القرآن. সনাতলা জলসা কমিটি কর্তৃক আয়োজিত অত্র জলসা সম্মানিত উলামায়ে কেরাম, আমার ছোট ভাই ভাস্তে ও কমিটি সাহিবান, উপস্থিত দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, বাবাজিরা, বৈশিষ্ট্য মুরব্বীরা, নওজোয়ান যুবকেরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন এই গুনাহগার নাচিজ আওলাদে রাসূলকে আপনাদের মাঝে হাজির করিয়েছেন এবং যে মাবুদ আমাদেরকে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন, সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করি। সকলে উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বাবাজি, আজকের এই মাহফিলে যারা সহযোগিতা করেছেন, আমার চাচাজি তুরস্কে বাবলু চাচাজি, তার সকলের উদ্যোগে এবং সকলের সহযোগিতায় এই মাহফিলের আয়োজন যারা করেছেন, সহযোগিতা করেছেন, মাহফিলে যারা মা বোনেরা হাজির হয়েছেন, দোয়া চাই কিয়ামতের কঠিন দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য আল্লাহ তুমি নাজাতের ওসিলা বানিয়ে দিও। সকলে করি আল্লাহুম্মা আমিন। দু চার কথা বলবো, অনেক রাত হয়ে গেছে। আসল নবীজি বলছেন পাক জাবানের পাক কথা, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা সাবাহুল মা। নবীজি যখন কোনো কথা বলতেন উদাহরণ দিয়ে ওয়াজ বোঝাতেন, মিসাল দিয়ে ওয়াজ বোঝাতেন। আর উদাহরণ দিয়ে ওয়াজ বোঝানো এটা আল্লাহ তার রাসূলের সুন্নাত। যেমন নবীজি বলছেন ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা সাবাহুল মা। লোহাতে পানি লাগলে কি হয়? মরিচা লাগে, জং ধরে। তদ্রূপ মানুষ যখন গুনাহ করে, নবী বলছেন সাউদাতুন নুকতা, কলবে একটা কালো দাগ পড়ে যায়। আচ্ছা, এই কথাটি তো রাসূল এইভাবে বলতে পারতেন ডাইরেক্ট, মানুষ গুনাহ করলে কলবে কালো দাগ পড়ে যায়। মিসাল, লোহাকে মিসাল টানলেন কেন, উদাহরণ টানলেন কেন? বলুন, নবী যেটা বলবেন সেটাই আমাদের মানতে হবে। তো লোহা টানলেন কেন? লোহা টানার কারণ হলো মানুষ সকলেই যেন বুঝতে সুবিধা হয়, বোঝার সুবিধার জন্য মিসাল টানতে হয়। এটা আল্লাহ তার রাসূলের সুন্নাত, আল্লাহর সুন্নাত, নবীরও সুন্নাত। সামনে আসেন, সামনে বহু জায়গা আছে। মা বলেন একটু ওয়াজ শুনবেন, সকলেই শুনবেন, একটু বোঝার আছে, দু চার কথা বলবো। তাহলে যেমন লোহাতে মরিচা লাগলে জং ধরে, পানি লাগলে জং ধরে, মরিচা লাগে, তদ্রূপ মানুষ যখন গুনাহ করে সাউদাতুন নুকতা, কলবে একটা কালো দাগ পড়ে যায়, মানুষ বুঝতে পারে না। যেমন আপনি একটা প্লেট ধুয়ে যদি আলমারিতে রেখে যদি লক করে কোথাও চলে যান, ঘর বাড়ি লক করে ঢাকায় চলে গেলেন, 6 মাস পর আবার এসে ঘর খুলে যখন ঢুকবেন, খানা খাওয়ার জন্য প্লেট আপনি ভাবলেন ধুয়ে রেখেছি, হ্যাঁ, আপনি প্লেটটা আলমারির ভেতর থেকে যখন খুলবেন, খুলে দেখবেন, আঙুল দিয়ে টানবেন, কি হবে? ময়লা কেন? আপনি তো ধুয়ে রাখলেন। আর জানলা, দরজা, ঘর, আলমারি দরজা পাল্লাও বন্ধ ছিল, ধুলো বাড়ি এলো কোথা থেকে?
বোঝেন, যেমন ধুলো বলে কিভাবে এসে আমাদের মাথায় ঢোকে না বুঝতে পারি না, তদ্রূপ মানুষ যখন গুনাহ করে কলবে একটা কালো দাগ পড়ে, মানুষ বুঝতে পারে না। বুঝতে পারছেন? ওই কলবে দাগ পড়ে, আবার যখন গুনাহ করে সাউদাতুন নুকতা, কলবে একটা কালো দাগ পড়ে, আবার যখন গুনাহ করে সাউদাতুন নুকতা, কলবে একটা দাগ পড়ে যায়। এই দাগ পড়তে পড়তে অন্তর চক্ষু যেটা, সেটা ছানি পড়ে যায়। আপনার চোখে যখন ছানি পড়ে যায় আমাদের, তখন আমরা দেখতে পাই না, তখন লেন্স লাগাতে হয়। লেন্স কি লাগাতে হয়? অপারেশন করতে হয়, লেন্স লাগাতে হয়। লেন্স লাগাতে আবার তখন আপনি দেখতে পাবেন। তো কলবে যখন দাগ পড়ে যায়, অন্তরটা কালো হয়ে যায়, অন্তর কালো হয়ে যায়। আমাদের অন্তর চক্ষু সকলের আছে, নেই নয়, এটা আপনি ভাববেন না যে পীর সাহেবদের অন্তর চক্ষু আছে, পীরেদের আর সাধারণ মানুষদের নেই, এটা বলবেন না, ভুল ধারণা। সকলের অন্তর চক্ষু আছে, তবে আমাদের ছানি পড়ে গেছে, আমরা অন্তর চোখ দিয়ে দেখতে পাচ্ছি না। কথা বলেন না কেন? অন্তর চোখ দিয়ে আমরা দেখতে পাচ্ছি না। আপনি এক কাজ করুন, আপনারা মা বোনেরা, সকাল সন্ধ্যা কালবি জিকির করতে হবে, কলবে জারব দিতে হবে, ধাক্কা মারতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জারব দিতে দিতে, ধাক্কা মারতে 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 একটা কালো হাড়ির পেছনটা যখন কালো হয়ে যায়, ঘষতে ঘষতে, একবারে পরিষ্কার হয় না, ঘষতে ঘষতে ঘষা মাজা করতে করতে দেখবেন পরিষ্কার হয়ে যায়, তখন আপনি সামনে রাখবেন, চেহারাটাও দেখা যায়। তদ্রূপ ঘষা মাজা করতে 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 ময়লা যখন পরিষ্কার হয়ে যায়, তখন আপনি দুনিয়ায় বসে বসে আরশে আজিমের তামাশা উপলব্ধি করতে পারবেন। এই জন্য পীর গ্রহণ করতে হয়। পীর গ্রহণ করে পীরের যেভাবে সবক দিবে তরিকা অনুযায়ী চলাটা নাম হলো পীর মুরিদ, অন্য কিছু নয়। পীর হলেন শিক্ষক, পীর মানে বুড়ো নয়, এটা ফার্সি শব্দ, বুড়ো নিয়ে আসবেন না। এখানে পীর বোঝানো হচ্ছে মুর্শেদ, শিক্ষক, তাসাউফ জগতের শিক্ষক। মুর্শেদ বলা হয় আরবিতে, ফার্সিতে। কথা বুঝতে পেরে সচরাচর বলা হয় আমরা পীর বলি। যেমন আব্দুল মাহবুব মেদিনীপুরী, বাবা আব্দুল মাহবুব মেদিনীপুরী, ইনি হলেন ইলম শিক্ষা করলেন, শিক্ষা করে বললেন আরেকটা জ্ঞান শিখতে হবে, সেটা হলো তাসাউফ, আধ্যাত্মিক। ইলম হলো দুই প্রকার, আগে জানা দরকার আছে। আল ইলমু ইলমানি ফাইলমুন ফিল কলবি যালিকা ইলমুন নাফিউন। নবী বলেন জ্ঞান হলো দুই প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। একটা কোরআন হাদিস, ইলমে ফিকহ জ্ঞান, আরেকটা হলো আল্লাহ প্রদত্ত জ্ঞান। জ্ঞান কয় প্রকার? দুই প্রকার। আজকাল কিন্তু সামান্য মৌলভীরা আমরা ওই একটা জ্ঞান শিক্ষা করে কোরআন হাদিস পড়ে ভাবলাম যে পরিপূর্ণ জ্ঞান অর্জন করেছি। আসলে না, আপনি পরিপূর্ণ জ্ঞান অর্জন করেননি, আপনি তো আধুরা রয়ে গেলেন। পরিপূর্ণ জ্ঞান আপনি অর্জন করেন। এই জন্য বাবাজি, হ্যাঁ, চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কি বলেছেন শুনবেন। ইমাম মালিক পৃথিবীর চার ইমামের এক ইমাম। মান তাসাউফ ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাজান্দাক। এক ব্যক্তি দুই জ্ঞানের একটা জ্ঞান অর্জন করলো, একটা জ্ঞান সেটা হলো তাসাউফ, আধ্যাত্মিক শিখলো, লাম ইয়াতাফাক্কাহ, কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান অর্জন করলো না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর চার ইমামের এক ইমাম, যিনি 7 লক্ষ হাদিসের হাফেজ। জোরে বলুন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মুয়াত্তা ইমাম মালিক লিখেছেন, এত বড় ইমাম যিনি, তিনি বলছেন এক ব্যক্তি
তাসাউফ শিক্ষা করলো, কোরআন হাদিস ইলমে ফিকহ জ্ঞান অর্জন করলো না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার সম্পর্কে বলছেন ফাকাত তাজান্দা, সে হলো জিন্দিক, অবিশ্বাসী, বেঈমান, কাফের, মানা যাবে না। কথা বুঝতে পারছেন না? তাকে আপনারা মানবেন না। এই মা বোনেরা, আপনাদের দেশে তো মারফতি পীর এখন হয়ে গেছে, ওরে বাপরে, এত ডুবেছে, পানি খেয়েছে, জানি না কি বলছে জানেন, বলে তোরা নামাজ পড়ে সাজদা দিয়ে কি পাস, হাঁস ডুবলে গেঁড়ি পায়, তোরা সাজদা দিয়ে কি পাস? জোরে বলুন নাউযুবিল্লাহ। এই কথা যদি কেউ বলে, সাথে সাথে সে বেঈমান হবে, কাফের হবে। কি হবে? কাফের হবে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। সাজদা দিয়ে কি হবে? আপনি তো কোরআনকে হাদিসকে অস্বীকার করলেন। কোরআনে ক জায়গায় আছে নামাজের কথা? 82 জায়গায় কোরআন বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম কর। 82 জায়গায় বলেছে নামাজ কায়েম কর, কায়েম কর, কায়েম কর। ভাইয়ের আমার, বাবাজিরা, এই কোরআনে 82 জায়গায় আল্লাহ পাক বলেন নামাজ কায়েম কর। এইবার আমরা বান্দা কোরআন তিলাওয়াত করলাম, কোরআনে আল্লাহ পাক বলছেন নামাজ কায়েম কর। কিভাবে কায়েম করব আল্লাহ গো, কিভাবে করব? 30 পারা কোরআন খুললাম, কোথাও কিভাবে নামাজ পড়ব, নামাজ কিভাবে আদায় করব? 30 পারা কোরআন পড়লাম, কোথাও খুঁজে পেলাম না, কোথাও নেই। কিভাবে পড়ব? প্র্যাকটিক্যাল কিভাবে পড়ব আল্লাহর কোরআনে কোথাও নেই। তখন বান্দা বলে মাবুদ গো, তোমার কোরআনে তুমি বলেছো নামাজ কায়েম কর। কিভাবে কায়েম করব? দাঁড়িয়ে দাঁড়িয়ে না, বসে বসে না, ঘুমিয়ে ঘুমিয়ে না, চলতে চলতে কিভাবে কায়েম করব? তা তো বললে না, বললে না, বললে না, বললে না। আল্লাহ পাক কেন বললে না? আমরা কোথায় যাব, কোথায় যাব, কেন বললে না? নামাজ পড়তে বললে কিভাবে পড়বো ওটা তো বলার দরকার ছিল। আল্লাহ পাক বলেন বান্দারে, ওটা আমি বলিনি, কারণ হলো ওটা আমার নবীর জন্য রেখে দিয়েছি। ওটা আমার নবীর জন্য রেখে দিয়েছি। কার জন্য? যা ওটা নবীর কাছ থেকে জেনে নেয়। এবার সব রাসূলের দরবারে দ্বারস্থ হলো, রাসূলের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন, আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন। কিভাবে নামাজ পড়ব, কিভাবে নামাজ পড়ব সেটা তো আল্লাহ বললেন না। কিভাবে পড়ব? কোরআনে নেই, কোরআনে নেই, কোরআনে নেই, কোরআনে নেই, কোরআনে নেই। কিভাবে পড়ব? আমার আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক, আল্লাহ নবী বলেন, আল্লাহ যদি কোরআনে সব বলে দিতেন, আল্লাহ পাক কোরআন পাকে সব যদি বলে দিতেন, বলে দিতেন, বলে দিতেন, তোরা আমার দরবারে আসতিস না, আমার দরবারে আসতিস না। যার জন্য ওটা আল্লাহ আমি রাসূলুল্লাহর জন্য রেখে দিয়েছে। তাহলে নামাজ শিখতে গেলে নবীর কাছে যেতে হবে। এই নবীর কাছে যাবেন না? একটু জোরে হবে। নবীর কাছে যান, নামাজ শিখুন নবীর কাছে। ভাইরা আমার, বাবাজিরা, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, ঘরে নবীর প্রয়োজন আছে না নেই? রাস্তে বলুন, আছে না নেই? নবীর প্রয়োজন আছে। আজকাল আমরা বলে নবীর দরকার নেই, আল্লাহই যথেষ্ট। ওগুলো থাকলে আমার কাছে নিয়ে আসেন, একটু জিজ্ঞেস করুন, আছে না? কি বলছে? দুনিয়ার মালিক সে, আল্লাহ সবকিছু দেখছেন।
আস্তাগফিরুল্লাহ আযীম, আস্তাগফিরুল্লাহ আযীম। ভাইরা আমার, বাবাজিরা, নামাজটা কোথা থেকে পেলে? আমি জিজ্ঞেস করি, ওকে জিজ্ঞেস করো নামাজটা পেলে কোথা থেকে? কোরআনে দেখাও। আল্লাহ যথেষ্ট। কোরআন তো আল্লাহর বাণী। কোরআন থেকে দেখান নামাজটা কিভাবে পড়বো, প্র্যাকটিক্যাল কোরআনে কোথায় লেখা আছে দেখাতে হবে। নবীজির কাছে গেছেন, নবীজি বলছেন, কি বলছেন? নামাজ শিখতে গেলে রাসূলের দরবারে যান, আল্লাহ রাসূলের জন্য রেখে দিয়েছেন। কেন? আল্লাহ যদি সব বলে দিতেন রাসূলের কাছে মানুষ যেত না, প্রয়োজন মনে করত না। যার জন্য রাসূলের জন্য আল্লাহ রেখে দিয়েছেন, যা বাকিটা আমার রাসূলের কাছে গিয়ে জেনে নে। আরেকটু জোরে, রাসূলের কাছে জেনে নে। রাসূল বুঝলেন না? ভাইরা আমার, বাবাজিরা, রাসূলকে বুঝুন, রাসূলকে বুঝুন, রাসূলকে বুঝুন। এই জন্য 40টি আয়াত এমন আছে কোরআনে আতাআতের ব্যাপারে। 40 আয়াত আছে আতাআতের ব্যাপারে কোরআনে। আল্লাহ পাক বলেছেন, আমার আতাআত কর, আমার রাসূলের কর, আমার কর, রাসূলের কর। এটা কত জায়গা আছে জানেন? 22 জায়গা আল্লাহ বলেছেন আমার আতাআত কর, রাসূলের আতাআত কর বলেছেন। আর 18 জায়গায় আল্লাহ পাক বলেছেন, কি বলেছেন জানেন? আল্লাহ পাক বলছেন আমার নয় রাসূলের আতাআত কর। 18 জায়গায় আল্লাহ বলছেন আমার নয় রাসূলের আতাআত কর। কত বুঝতে পেরেছেন? দুইজনের একজনের যদি করতে চাস, ভালো করে বুঝবেন, দুইজন আল্লাহ তার রাসূল, এই দুইজনের একজনের আতাআত করতে চাস, ওই মৌলবীকে ভালো করে বুঝিয়ে দাও, ওই বেয়াদবটাকে। দুইজনের একজনের আতাআত করতে চাস, দুনিয়া মানুষ সব বলবে আমরা আল্লাহ করব, যেহেতু আল্লাহ স্রষ্টা, আল্লাহ করব। আল্লাহ পাক বলছেন না, দুইজনের একজনের আতাআত করতে চাস তাহলে আমি আল্লাহ, আমাকে ছাড়, আমার রাসূলের আতাআত কর। আল্লাহ বলছে, তুমি রাসূল চিনলে না, আল্লাহ চিনলে? এই ছেলেরা, এমন বি সাহেব কেউ থাকো, আমার সাথে একটু কথা বলেন তো দেখি, কোরআন বড় না হাদিস বড়? তাড়াতাড়ি দেরি করবেন, জোরে বলবেন। আসতে বলছেন কেন? ভয় করছেন কেন? কোরআন বড়, তারপর কোরআনের পর হাদিস। আচ্ছা, আল্লাহ বড় না রাসূল বড়? আল্লাহ বড়। আচ্ছা, কোরআন আগে না হাদিস আগে? আরো আসতে, এই কোরআন আগে না হাদিস আগে? কোরআন আগে, তারপর হাদিস। আচ্ছা, সুন্দর। তাহলে আমার সাথে একটু কথা বলি আমি আপনাদের সাথে। হ্যাঁ বলবো, কিন্তু অটল থাকবেন, এক জায়গায় থাকবেন নিজের কথার উপর, এদিক ওদিক করবেন না, তাহলে ভাববো গাড়ো বাড়ি। হ্যাঁ, এক জায়গায় থাকেন না। ওই যে আল্লাহকে চিনেছে যারা, ওকে ডাকো না আমার কাছে, আমি তো একটা জিজ্ঞেস করবো। আমার কাছে আসে না, মারামারি নয়। মারামারি কেন করতে? মারামারি করতে। তাহলে কোরআন আগে, তারপর হাদিস। আল্লাহ আগে, পরে রাসূল। আল্লাহ স্রষ্টা, রাসূল সৃষ্টি, আট বান্দা। সুতরাং আল্লাহ আগে, কোরআন আগে, হাদিস পরে। তাই তো? কথা বলেন না কেন? সবাই বলেন এই আকীদা আপনারা। আচ্ছা বলুন, আমার উত্তর দেবেন। আমি একটার সময় নেমে আপনাদেরকে নিয়ে ফজরের নামাজটা জামাতের সাথে পড়ে নিয়ে আমরা যেটা তাবারুক নিয়ে দোয়া খায়ের করে চলে যাব বাড়িতে, ঘুমিয়ে পড়বো। ফজর আর পড়ার দরকার হবে না। কে কে রাজি আছেন একটার সময় ফজর জামাতে পড়বেন আমার সাথে? কারা কারা রাজি আছেন হাত তোলেন? তোলেন বাবা। কি হলো?
হ্যাঁ, কেন হবে না? কেন আরে হবে না কেন বলবে তো। ওয়াক্ত হয়নি, একটু কথা বলবেন তাহলে তো বোঝাতে পারবো। আমি তো বোঝাতে এসেছি, আমি ক্লাস এখন করে ওয়াজ করছি না, ক্লাস করছি। ওয়াক্ত হয় না, খুব ভালো প্রশ্নের উত্তর দিলেন। এটা কার আইন? কোরআনের আইন, আল্লাহ পাকের আইন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এটা আছে মসজিদে দেখবেন। ভাইরা আমার, বাবাজেরা, মা বোনের, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়। যখন তখন নামাজ পড়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ফজরের ওয়াক্তে ফজর, যোহরের ওয়াক্তে যোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে মাগরিব, ইশার ওয়াক্তে ইশা পড়তে হবে। তার কারণ আল্লাহর আইন, কোরআনের আইন। তার কারণ ওয়াক্ত হলো নামাজের মধ্যে ফরজ, আর ফরজ ছাড়লে নামাজ হয় না, ফরজ ছাড়লে নামাজ হবে না। এই জন্য একটা সময় দুটোর সময় যদি ফজর পড়া হয়, ফজর হবে না, কোরআনের খেলাফ। ঠিক আছে, এই আইনটা শুধু ভারতবর্ষ, বাংলাদেশ আর পাকিস্তানের জন্য, মুসলমানদের জন্য। কথা বলেন, হ্যাঁ? কে বলছে পিছনে? সাকিব স্যারকে সামনে বসাও, এখানে এইখানে বসে দেখতে পেলে ভালো লাগবে। না না না, এখানে এসো, পেছনে কেন বসো? এখানে বসো। হ্যাঁ, আমি দেখি তোমার। আচ্ছা, হ্যাঁ, কি বললেন? আইনটা সারা বিশ্বের জন্য, যেখানে মুসলমান বসবাস করবে আল্লাহর আইন সকলের জন্য, তাই তো? আচ্ছা, মাশাআল্লাহ, খুব ভালো। এই জন্য পৃথিবীতে যেখানেই যান না কেন ওয়াক্তের নামাজ পড়তে হবে। ওয়াক্ত ফরজ, আল্লাহর আইন। এটা কোনো বান্দার আইন নয়, কোন প্রাইম মিনিস্টারের আইন নয়। এখানের আইন আলাদা, ভারতের আইন আলাদা, আমেরিকার আইন আলাদা, লন্ডনের আইন আলাদা, হ্যাঁ, মালয়েশিয়ার আইন আলাদা, কাতারের আইন আলাদা। না, আল্লাহর আইন। পৃথিবীতে যেখানে যান, আমরা হজ পাকে গেছি, গোটা দুনিয়া ঘুরেছি, সেখানে ওয়াক্তে নামাজ, ওয়াক্তে মসজিদ আজান হবে, নামাজ পড়ো। ওয়াক্ত ছাড়া তো নামাজই হয় না, হবেও না, সকলের জন্য। এটা আল্লাহর আইন। আচ্ছা, এবার একটু জানতে চাই, এখানে কেউ হাজি সাহেব আছে? হাত তোলে। হাজি, ওই একটা হাজি সাহেব, একটাই আছে। কোন সালে হজ করেছেন? 16 হজ না উমরা? ও আচ্ছা, আজকাল আবার উমরা কেউ হাজি বলছে। উমরা করে এসছে, বলছে উমরা হজ করে এসেছি, করে এসে বলছে আমাকে হাজি বলবি না। লাও, কি বিপদ বলুন তো। এরকম আছে না? দেখো দেখো, বহু মানুষ কয়, আর গাড়িতে লিখে রাখে উমরা হজে যাচ্ছি। ভালো করে শুনে রাখবেন, ভুল সংশোধন করুন। উমরা কখনো হজ হতে পারে না। হজ আলাদা, উমরা আলাদা। আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হজের মধ্যে 3টি ফরজ, উমরার মধ্যে 2টি ফরজ। তাহলে হজ কি করে উমরা হয়, উমরা কি করে হজ হয়? হজের টাইমে হজ করা লাগবে, আর উমরা যখন তখন আপনি গিয়ে উমরা করতে পারেন। তাহলে হজ উমরা হয় না, তাহলে হজ করে এসেছেন। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজির আমরা হজ করেছি। বাবাজি হজে গেলাম বাবা, সব জায়গায় বাবা, জিদ্দা থেকে নেমে জিদ্দা, মক্কা, মদিনা, হারামাইন শরীফায় ওয়াক্তে নামাজ পড়লাম, ওয়াক্তে আজান হয়, নামাজ পড়লাম, কোনো অসুবিধা নেই কোথায়। কিন্তু বাবাজি মিনাতে গেলাম, মিনাতে ওয়াক্তে নামাজ পড়লাম, মিনাতে ওয়াক্তে নামাজ পড়লাম, কোনো অসুবিধা নেই। মিনা থেকে যখন গেলাম আমরা আরাফার ময়দানে, 9 জিলহিজ্জা ফজরের নামাজ পড়ে মিনা থেকে রওনা দিতে হবে আরাফার ময়দানে। আরাফার ময়দানে, আরাফার ময়দানে এবার গিয়ে ওখানে জোহরের ওয়াক্তে তাঁবুতে, জোহরের ওয়াক্তে জোহর পড়লাম, আসরের ওয়াক্তে আসর পড়লাম, মাগরিবের ওয়াক্তে মাগরিব পড়লাম। ঠিক আছে না হাজি সাহেব?
কি বলছেন? মুজদালিফায় মাগরিবের ওয়াক্তে তো হয় বলছি সব এটাই শুনতে চাচ্ছিলাম। ও হাজি সাহেব, বাবাজি যারা গেছেন তাকে একটু গিয়ে বসিয়ে জিজ্ঞেস করুন, মাগরিবের ওয়াক্তে সব জায়গায় পড়লেন, আরাফার ময়দানে মাগরিবের ওয়াক্তে মাগরিব না পড়ে লক্ষ লক্ষ হাজি মুজদালিফায় গিয়ে শার ওয়াক্তে মাগরিব পড়ছে, তারপরে শাহ। এটা কোন আইন, কোরআনের কোথায় লেখা আছে একটু দেখাবেন? কেন পড়লেন? ওয়াক্ত ছাড়া তো নামাজ হবে না। আপনাদের খুনি বললেন ওয়াক্ত ছাড়া নামাজ হয় না, কোরআন আল্লাহর আইন। তাহলে ওয়াক্তে সব জায়গায় পড়লেন, মুজদালিফায় ঈশার ওয়াক্তে মাগরিব কেন পড়লেন? মাগরিবের ওয়াক্তে মাগরিব পড়লেন না কেন? আল্লাহর আইন মোতাবিক কেন পড়লেন না? কোরআনের মোতাবিক পড়া দরকার ছিল, কেন পড়লেন না? উত্তরটা দেবেন। হ্যাঁ, আচ্ছা আপনারা কেউ বলেন একজন। রাসূলের আদেশ ছিল, হ্যাঁ ঠিক আছে, বলছে রাসূলের আদেশ ছিল। তো রাসূল বড় না আল্লাহ বড়? আল্লাহর আদেশ বড় না রাসূলের আদেশ বড়? এটি তো কথা হচ্ছে। তো কথা তো এখানে, কথা তো এখানে। আল্লাহ যখন বলে দিয়েছে ওয়াক্তে নামাজ পড়া ফরজ, এটা আইন সকলে সব জায়গার জন্য, সব জায়গায় পড়লেন, ওখানে ব্যতিক্রম করলেন কেন? আপনারা বলবেন নবী পড়েননি, মুজদালিফায় ঈশার ওয়াক্তে নবী পড়েছেন। ঠিক আছে, নবী পড়তে পারে, কিন্তু আল্লাহ থেকে তো নবী বড় নয়। ওটাই তো প্রশ্ন। আল্লাহ থেকে রাসূল বড় নয়, তা রাসূল কি করেছেন দেখার দরকার নেই। কোরআন যেটা বলেছে সেটাই দেখবো, কোরআনের দিকে আমরা দৌড়াবো, কোরআন যা বলছে মেনে নেব। কোরআনের বিপক্ষে গেলে কাউকে আমরা মানতে রাজি নয়। তাহলে রাসূল পড়েছেন মুজদালিফায়, ছেড়ে দিই, তাহলে ছেড়ে দিয়ে মাগরিবের নামাজ যত যারা বলছে আল্লাহ মানি না, আল্লাহ মানি না, ডাইরেক্ট আল্লাহ, ওরাও কি দেখছি মাগরিবের নামাজ মাগরিবে না পড়ে মুজদালিফায় গিয়ে শার ওয়াক্তের মাগরিব পড়ছে। ওকে জিজ্ঞেস করবেন, আমি আলিয়াসগার বলে যাচ্ছি, জিজ্ঞেস করবেন কেন পড়ছে। নবী পড়তে পারে, নবীর থেকে তো, আল্লাহ থেকে তো নবী বড় নয়। আমি এটাই বোঝাতে চাচ্ছি, আগে তো আল্লাহ তারপর নবী। তাহলে আল্লাহ যখন বলে দিয়েছেন ওয়াক্তে নামাজ পড়া, সব জায়গায় পড়লাম, ওখানে ব্যতিক্রম করলেন কেন? প্রশ্ন। উত্তর দেব? আজকে আর দেব না, পরে দেব। শুনবেন না? না সবাই শুনতে ইচ্ছা হয়, বারবার ছেড়ে দেবেন। শুনবেন, সবাই শুনবেন। এখন যদি কেউ আল্লাহর আইন মোতাবিক, আপনি বললেন না প্রথম আল্লাহ আগে, আল্লাহ বড়, কোরআন আগে, পরের হাদিস, ঠিক আছে, আমিও বলছি ঠিক আছে, আমাকে বুঝিয়ে যান, আমাকে লক্ষ লক্ষ মানুষকে বোঝাতে হয়। হ্যাঁ, তাহলে আল্লাহ আগে, তো আল্লাহর আইন ছিল ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়। মুসলমানদের উপর নামাজ ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়, যখন তখন নামাজ পড়া যাবে না। তাহলে আল্লাহর আইন ছিল, সব জায়গায় পড়েছি, ওখানে ব্যতিক্রম করলেন কেন? কেন কেন? এই জন্য একটু শুনুন, আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীতে সব জায়গায় পড়েছিস, আমি কিছু বলিনি। এই জায়গায় যখন আসবি আরাফার ময়দানে মাগরিবের ওয়াক্তে, যদি কেউ কোনো হাজিরা এই রকম মনে করে যে আল্লাহ বড়, আল্লাহ আগে, কোরআন আগে, হাদিস পরে, রাসূল পরে, তাহলে আল্লাহ মানবো, আল্লাহ মানতে হয় তাহলে ওয়াক্তে নামাজ পড়তে হয়। মাগরিবের ওয়াক্তে মাগরিব আরাফাতে পড়তে হয়। আরাফার ময়দানে কোনো মুসলমান, কোনো হাজি যদি নামাজ পড়ে, কিয়ামতের দিন ওই নামাজটা তার মুখে ছুঁড়ে মেরে দেওয়া হবে, আল্লাহ গ্রহণ করবেন না। প্রশ্ন কেন? কেন? আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন কেন? আল্লাহ পাক বলছেন, যেখানে আমার রাসূল নেই, আমি আল্লাহ নেই। সব জায়গায় ওয়াক্তে নবী নামাজ পড়েছেন, আমি তোদেরকে নিষেধ করিনি, তোরাও পড়েছিস, আমি কবুল করেছি। এই জায়গায় আমার নবী, আল্লাহ বলছেন আমার নবী,
মোহাম্মদ তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার, একটু শুনবেন, আল্লাহু আকবার। দেখেন, রাসূল শব্দটা কোন নবীর সাথে এক নেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুসা রাসূলুল্লাহ আছে, মুসা কালিমুল্লাহ, হ্যাঁ আল্লাহ কালিম, আল্লাহর সাথে কথা বলেছে। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রাসূলুল্লাহ, ঈসা রূহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ, নূহ রাসূলুল্লাহ নয়, হ্যাঁ আদম সফিউল্লাহ। ভাইয়ের আমার বাবাজিরা, আমার আপন নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, মুহাম্মদ হলেন আল্লাহর প্রেরিত রাসূল। মুহাম্মদ আমি আল্লাহ, আমার রাসূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আমি আল্লাহ, আমার রাসূল। আল্লাহ মুহাম্মদকে রাসূল হিসেবে গ্রহণ করেছেন। এই জন্য রাসূলের সাথে সবটাই আলাদা, ব্যতিক্রম সবটাই। দেখেন সবটাই আলাদা। আপনি নূহ নবী, হুদ নবী, মা বোনেরা, নূহ নবী, হুদ নবী, তার কওমেরা তাদেরকে পথভ্রষ্ট বলল। নূহ নবী, হুদ নবী দাঁড়িয়ে কওমের সামনে দাঁড়িয়ে বললেন, লাইসা বি সাফাহাতুন, লাইসা বি দালালাতুন, আমাকে তোমরা পথভ্রষ্ট বলবে না, আমি পথভ্রষ্ট নই, আমি গুমরাহ নই। নবী নিজে কওমের সামনে প্রতিবাদ করে জানাচ্ছেন যে আমি, আমাদেরকে পথভ্রষ্ট বলবে না, আমি পথভ্রষ্ট নই, গুমরাহ নই। আর আমার আপনার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন পাগল পাগল বলতে লাগলো, আল্লাহ নবীকে বললেন না, আল্লাহ তার বন্ধুকে বলছেন, বন্ধু রে আপনি কোনো কথা বলবেন না, তাদেরকে কোনো উত্তর দেবেন না, নূহের মতন কোনো বলবেন না, কোনো উত্তর দেবেন না অন্য নবীর মতন। আপনি চুপ থাকুন, আপনি খামোশ থাকুন, উত্তরটা আমি আল্লাহ দেব। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক বলেন, বন্ধু আপনাকে যারা পাগল বলছে তারাই পাগল, আপনি রহমতের হকদার, আপনি পাগল নন। প্রতিবাদ কে করলেন? ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, মা বোনেরা, কোন নবী বাবাজি শুনুন, আমার আপনার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আবু লাহাব, কাট্টা কাফের আবু লাহাব দাঁড়িয়ে আঙ্গুল তুলে নবীজির সাথে বেয়াদবি করলো। যেই বেয়াদবি করলো, আমার নবী কোনো কথা বলছেন না, বলছেন না, বলছেন না। আল্লাহ বলেন, বন্ধুরে আপনি তো আমার রাসূল, আপনি কোনো কথা বলবেন না, উত্তর আমি দেব, আবু লাহাবকে সাইজ করব আমি, আপনি চুপ থাকুন। আল্লাহ পাক বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব, আমার নবীর দিকে আঙুল তুলে কথা বলছিস আবু লাহাব রে, ওরে আবু লাহাব তোর হাত টুকরো টুকরো চূর্ণ বিচূর্ণ হয়ে যাক। আল্লাহ আবু লাহাবকে শায়েস্তা করছেন নবীকে দিয়ে নয়, স্বয়ং আল্লাহ। জোরে জোরে বলুন। আমার বাবাজিরা, আল্লাহ নবীর চার পুত্র সন্তান, কাসিম, তৈয়ব, তাহির, ইব্রাহিম। আল্লাহ চার পুত্র সন্তান দিলেন, চারটা সন্তান আবার আল্লাহ তুলে নিলেন। যেই তুলে নিলেন, মক্কার কাফের বেদিনেরা বলতে লাগলো, আবতার নবী, নির্বংশ নবী, এই বংশের বাতি জ্বালানোর কেউ রইল না, নির্বংশ নবী। বগল দাবাচ্ছে, মানে ছেলের থেকে বংশ ধরা হয় না, মেয়ের থেকে। আরেকটু আসতে, ছেলের থেকে। হ্যাঁ, এই জন্য যার ছেলে পুলে নেই, খালি মেয়ে হয়ে যাচ্ছে, তাদের খুব চিন্তা যে আল্লাহ তুমি একটা পুত্র সন্তান দাও।
কারণ বংশের বাতি জ্বালাবে। এই পুত্র সন্তান বংশের বাতি জ্বালায় না মেয়ে সন্তান কন্যা সন্তান? কথাও বলে আপনাদের দেশে বাংলাদেশের কি নিয়ম? ছেলে সন্তান বংশের কি জ্বালায়? বাতি জ্বালায়। এখন আমাদের ছেলেরা যে বাতি জ্বালাচ্ছে না, আর বলবেন না, সমাজে আর বলা যাবে না। এমন বাতি জ্বালাচ্ছে, বাপ মা দেখে রেখেছে বিয়ে দেবে, একটা বউ ঠিক করে রেখেছে, ছেলে অনলাইনে বিয়ে করে নিয়ে হাজির। অনলাইনে এখন বিয়ে চলছে, আর যতগুলো অনলাইনে বিয়ে হয়েছে আমার কাছে খবর আছে, তো আমি গোটা দুনিয়া ঘুরি, তো আপনারা তো এক জায়গায় আছেন, আমার থেকে বেশি আমার কাছে সমস্যা সমাধানের জন্য মানুষ আসে, বলে আমার কাছে যতগুলো খবর আছে অনলাইনে যতগুলি বিয়ে করেছে একটারও বউ নেই, একটারও বউ নেই। কি করে থাকবে? কামি তো অনলাইন। ঠিকই বলছে। বাপ মায়ের কথা শুনলো না, যেই বললো বিয়ে করে নিয়ে এলো, বাপ মা রাজি নয়, বলছে বেটারে আমি ভালো ঘরে দেখেছিলাম, তুই কোথা থেকে তুই নিয়ে এসছিস রে বউ? বিয়ে করে একটু বকাবকি করেছে, বাপরে বউকে বকবেন। এখন যে অপরিস্থিতি, ছেলেকে একটু বলেন না, বৌমা এসছে, একটু মা একটু যদি বকে দেয়, বউকে যদি একবার বলে কিছু বলে, দেখবেন খবর আছে। আপনাদের দেশের নিয়ম বলতে পারছি না, আমাদের ভারতের কথা। এই দেশে মেলা মেলা হচ্ছে, এদিকে কতবার বউকে বলার পর মাকে ধরে মারে ছেলেরা, এরকম নেই তো? মাকে ধরে মারে, আর মসজিদে গিয়ে দেখে আল্লাহ কিছু দাও না দাও, জান্নাত দাও। ফারিস্তা বলে বেটা মর, তোকে জান্নাত ঘুচিয়ে দেব। জান্নাত, মাকে কষ্ট দিয়ে জান্নাত নিবি? নবীজির হাদিস শরীফ। ভাইরা আমার, বাবাজিরা, ও তরুণীরা, যুবকেরা, আল্লাহ নবীর হাদিসটা শোনো বাবাজি, শোনো। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন। আল্লাহ নবীর কাছে এক যুবক গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পারমিশন দিন, জিহাদে যাব, যুদ্ধ করতে যাব, পারমিশন দিন। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, তোর মা আছে? জি হ্যাঁ আছে। নবী বলেন, ইযহাব, বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, ফাকরিমাহা, বাড়িতে গিয়ে মায়ের খেদমত করবে, যাও। ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমার জান্নাত তোমার মায়ের দুই কদমের নিচে। আরেকটু জোরে। এই সন্তানের জান্নাত কোথায়? একটু আস্তে না, বইয়ের পায়ের নিচে। এটা ফালতু কথা বলে, বইয়ের পায়ের নিচে। এই জন্য তো মাকে ধরে মারছ, তো বউকে কষ্ট দেওয়া যাবে না। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। নবীজি বলছেন পাক জবানের পাক কথা, কোন সন্তান যদি মা বাপ পেল, পিতা মাতাকে খুশি করে সন্তুষ্ট করে সকাল করলো, বাপ মাকে হাসালো, খুশি করলো, সন্তুষ্ট রেখে সকাল করলো। দয়ার নবী পাক জবানের পাক কথা শোনো ছেলেরা, বাবানে মাফতুহানি ফিল জান্নাহ, ওই সন্তানের জন্য জান্নাতের দুইটি, বেহেশতের দুইটি দরওয়াজা খুলে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটি দরওয়াজা খুলে দেওয়া হয় বেহেশতের। হ্যাঁ, কোন মা? মা বুঝলে না? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি গভীর রাত্রিতে দরওয়াজায় আওয়াজ দিলেন, দরওয়াজা খুলে যায়। কনকনা শীতের মধ্যে দরওয়াজা খুলে দেখেন মা দাঁড়িয়ে আছেন, দরজা খুলে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মায়ের দুই কদমে চুমা দিচ্ছেন। মা বলে, বেটা আমার পায়ে চুমা দিচ্ছ কেন? ইমাম শাফিঈ বলেছিলেন, মা গো তোমার পায়ে নয়, তাহলে কোথায় চুমা দিচ্ছ? আমি জান্নাতের চৌখাটকে চুম্বন দিচ্ছি। আরো জোরে। কি মায়ের মর্যাদা, কি দরজা! আল্লাহ নবীর কাছে একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এবার কেউ বলবে
যে হুজুর মা যদি জুলুম করে প্রশ্ন আসতে পারে, মা যদি ছেলের উপর জুলুম করে, তো এখন জুলুম যদি করে এখন কি করবে? নবীজির কাছে প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ছেলে, ছেলে বলছে আমার উপর মা আমার উপর জুলুম করে। 3 বার বলল। নবী কি বললেন জানেন? জুলুম যদি করেও তবুও তোমার মায়ের সাথে অসৎ ব্যবহার করা যাবে না। আর একটু জোরে বলুন। না না, কোথায় আগিয়ে আসবে? ছেলেরা দাঁড়িয়ে থাকবে না কেন বসবে? কোনটাকে ফাইনাল করো, তারপরে আমি এদেরকে বলবো ডাকবো সামনে। কি দাঁড়িয়ে শুনবে না বসে শুনবে? যারা দাঁড়িয়ে আছো বাবা একটু বড়, তাহলে এদেরকে একটু আমি টেনে নিই সামনে। একটু আছে, একটু সরে সরে আসেন, আপনারা ওকে বসতে দেন না, ওরা দাঁড়িয়ে আছে। একটু আপনাদের ভালো লাগছে, আরেক ভাইকে বসার সুযোগ করে দিন। হ্যাঁ, একটু মনটা পরিষ্কার করুন, আর সামনে আসুন, আর জিকির করেন লা ইলাহা। সামনে আসে, সামনে আসে, ছেলেরা দাঁড়িয়ে থাকলে একটু বসুন সুস্থ করে, ভালো লাগবে, ভালো লাগবে। আসুন। লা ইলাহা এদিকে জায়গা করা আছে, এদিকে জায়গা আছে, এখানে জায়গা, হ্যাঁ করেন, এখানে ফাঁকা রেখে দিয়েছে। ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এখানে বিছানা হয়েছে, চলে আসুন। আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেরা শোনো, ও যুবকেরা, তরুণেরা ভালো করে শোনো। আল্লাহর নবীর কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী এসে কাঁদছেন। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রে কাঁদো কেন, কি হয়েছে? না, মা আমাকে মেরেছেন, আমার আম্মা জান আমাকে মেরেছেন। একটু শোনো বাবা হাদিস শরীফ। আম্মা জান আমাকে মেরেছেন। মা মেরেছেন, কেন মারলো? না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ইসলাম কবুল করেছি, আমার মা এখন ইসলাম কবুল করে নাই। আমি আপনার দরবার থেকে বাড়ি ফিরতে দেরি হলো। মা জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা রে কোথায় চিড়ে আসতে দেরি হলো কেন? আপনার কথা বললাম, আমি রাসূলুল্লাহ দরবারে ছিলাম, আসতে দেরি হয়েছে। আপনার কথা শুনে মা সহ্য করতে পারলো না, মা আমাকে প্রহার করতে লাগলো, মা মারতে লাগলো, আমাকে মেরেছেন। নবী শুনে বললেন, আবু হুরায়রা রে তোমার মা তোমাকে মেরেছেন, আমি রাসূলুল্লাহ এই ব্যাপারে কোনো পয়সা দিতে পারবো না, যেহেতু তোমার মা। এখানে আমি নবী, যিনি বাবাজি ইনসাফ দাতা, যাকে দুনিয়াতে পৃথিবীতে আল্লাহ ইনসাফ দাতা স্বরূপ পাঠালেন, হ্যাঁ ইনসাফ দাতা করে পাঠালেন, সেই নবী বলছেন মায়ের ব্যাপারে আমি কোনো পয়সা দিতে পারবো না, যেহেতু তোমার মা মেরেছে। তুমি মায়ের ব্যাপারে নালিশ কেন করতে এসেছো? হ্যাঁ, মায়ের ব্যাপারে নালিশ করা যাবে না। হাদিস দ্বারা প্রমাণ হলো, কারোর কাছে গিয়ে বলা যাবে না, যদিও জুলুম করে আপনি মায়ের জন্য দোয়া করুন, আপনি তার সাথে সৎ ব্যবহার করুন। উফি ওয়া তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ছেলেরা বাপ মায়ের সাথে যখন কথা বলবে উঁচু আওয়াজে কথা বলবে না, সম্মানজনক কথা বলবে। চলাফেরা করবে পেছনে পেছনে, সামনে বাপ মাকে আগিয়ে দেবে, পেছনে পেছনে চলবে। আবুল সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তানবীহুল গাফিলিনের মধ্যে লিখেছেন, আর কোরআনের আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। এটাকে তাফসীর করে দেখুন। বাপ মা বুজুর্গানে দিন আল্লাহর ওলি নায়েবে নবী আগে আগে হাঁটাটাও চূড়ান্ত বেয়াদবি। ঠিক কিনা জোরে বলেন? ঠিক। আগো কোরআন
বাইরামার বাবা জিরামা বোনেরা ও যুবকেরা গো শোনো গো, আল্লাহ নবী দয়া নবী রাহমাতুল লিল আলামিন বলার পর আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর মায়ের বিরুদ্ধে নালিশ নিয়ে আসি নাই কি জন্য এসেছো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে এসেছি, আপনি হলেন মুস্তাজাবুদ দাওয়াত, যা দোয়া করেন 100% আপনার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। আপনি আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করুন। এই জন্য এসেছি, নালিশ নিয়ে আসি নাই। নবীজি শুনে দুই হাত মোবারক উত্তোলন করলেন, দুই হাত মোবারক তুললেন, হাত তুললেন, হ্যাঁ হাত তুলে দোয়া করছেন। আবার এক শ্রেণীর আবার আছে বের হয়েছে, বলে হাত তুলে দোয়া চলবেন না। এরা কোথা থেকে শিখেছে? সৌদি থেকে যারা আসছে ওখান থেকে ওইগুলো দেখেছে, হাত তুলে দোয়া নেই, এখানে এসে চালু করছে। সৌদিতে যখন নেই, যেখান থেকে ইসলাম শুরু হয়েছে, দিন পেয়েছি, ওখানে নেই, তো আমাদের এখানেও চলবে না। মাশাআল্লাহ, খুব ভালো দলিল তো আপনাদের। তাহলে ওখানে যখন নেই তো এখানে চলবে না। তাহলে প্রশ্নের উত্তর দেবেন, ওখানে সৌদিতে এখন মেয়েরা গাড়ি চালাচ্ছে, ড্রাইভিং করছে, ড্রাইভিং লাইসেন্স সমানে দেওয়া হচ্ছে, মেয়েরা গাড়ি চালাচ্ছে। আপনারাও মেয়েদের লাইসেন্স করে দিন, তারা গাড়ি চালাবে। সৌদিতে হচ্ছে, এখানেও চালু করুন। সৌদিতে সিনেমা হল হচ্ছে, ড্যান্স, নাচ, গান সবকিছু হচ্ছে, আপনারাও এখানে শুরু করুন। কথা বলে না কি না? সৌদিতে হয়নি? জিজ্ঞাস করে যারা থাকে ছেলেরা, আমি বলবো না, এখানে বাংলাদেশ তো সুবিধা, যারা থাকে একটু খবর নিয়ে দেখো, যে জিনিস সৌদিতে হয় এখনো আমাদের দেশে এখনো হয়নি। কেমন? ভালো, খুব ভালো। খবর দেখেন, জিজ্ঞেস করে। আর বলছি না, আমি তো জানি, আমি তো গেছি, আমার লোকজন আছে, ছেলেরা আছে, বাংলাদেশিও আছে, আমার কাছে পুরো খবর আছে ওদের কি করে ওরা। হ্যাঁ, কেন হবে না? এটা রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না, পারে না। নবী বলেছেন ওখান থেকে ইসলাম শুরু হয়েছে, ওখান থেকেই শেষ হবে। নবীর কথা ভুল হতে পারে না। এই জন্য সৌদি যদি ফস করে যদি উঠে না, সৌদি ওটা পৃথিবী কাঁপতে থাকবে। ঠিক কিনা? জোরে বলুন। ওটা দুনিয়া মুসলমান মার খাচ্ছে, সৌদি চুপ আছে, কোনো কথা বলছে না। হ্যাঁ, কি অবস্থা! সৌদি গুলো নিয়ে আসছেন, এখানে চালু করবেন। সৌদি নিয়ে আসেন না। নবীজি যখন হুজ্জাতুল বিদাতে হজ পাকে গেলেন, আরাফার ময়দানে জাবালে রাহমাতে সোয়া লক্ষ সাহাবীদের মাঝে নবী ভাষণ দিয়ে কি বলেছিলেন জানেন? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, আমি দুনিয়া থেকে আমার বিদায় নিয়ে চলে গেলে তোমাদের মাঝে আমি রাসূল দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি। একটা হলো কিতাব আল্লাহ, অর্থাৎ হলো কুরআনুল মাজিদ, দ্বিতীয় হলো হাদিসে নববী, সুন্নাতে নববী। এই দুইটি জিনিস রেখে যাচ্ছি, এই দুইটিকে তোমরা ফলো করবে। কোনটাকে ফলো করবেন? কোরআন ও হাদিস, এই দুইটিকে ফলো করো। আল্লাহ নিজে বলছেন, নবী বলছেন, দুইটিকে ফলো করো। তাহলে আপনি ওদিকে যাবেন না, সৌদি কি করছে, ওদিকে কে হাত তুললো না তুললো, হ্যাঁ, ওটা আমি দেখবো না, আমি কোরআন দেখবো। আল্লাহ পাক বলছেন, ফাইদা ফারাগতা ইয়া মুহাম্মদ মিন সালাওয়াতিল মাকতুবা ফানসাব ফি দুআ ইলা রাব্বিক। আল্লাহ পাক বলেন, বন্ধুরে, আল্লাহ পাক বলেন, বন্ধু, ফরজ নামাজ যখন পড়ে নেবে, ফরজ নামাজ থেকে যখন ফারেগ হবেন, ফানসাব ফি দুআ ইলা রাব্বিক, দোয়া করুন। ফরজ নামাজের পর দোয়া করুন, দোয়ার মধ্যে লেগে যান, কোরআন তাফসীর করুন। তো দোয়া করতে আল্লাহ নিজে বলছেন রাসূলকে দোয়া করুন। তাহলে দোয়া আছে না নেই ফরজ নামাজের পর?
একটু জোরে বলুন। তাহলে আমি সৌদিকে ফলো করবো না কোরআনকে? একটু জোরে। কোরআনকে তো ফলো করবো। হ্যাঁ, কোরআনকে ফলো করো। ভাইরা আমার, বাবাজিরা, ভিডিও বন্ধ করেন। ভাইরা আমার, বাবাজি ওখানে, ভাইরা আমার, বাবাজিরা একটু ভালো করে শুনুন। ফাইদা ফারাগতা ফানসাব, ফি সলাতিল মাকতুবা ফানসাব ফি দুআ ইলা রাব্বিক। আল্লাহ পাক নিজে বলছেন, এই বন্ধু, আপনি যখন ফরজ নামাজ থেকে ফারিগ হবেন তখন আপনি কি করবেন? ফানসাব ফি দুআ ইলা রাব্বিক, আপনি দোয়ার মধ্যে লেগে যান, দোয়া করুন, দোয়া করুন, দোয়া করুন। আল্লাহ নিজে দোয়া করতে বলেছেন, তার বন্ধুকে, তার হাবিবকে দোয়া করতে বলেছেন। দোয়া। বাবাজি আরেকটি হাদিস শোনাই ভাইরা আমার। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قيل يا رسول الله صلى الله عليه وسلم أي الدعاء أسمع؟ قال صلى الله عليه وسلم أي الدعاء أسمع؟ قال صلى الله عليه وسلم جوف الليل الآخر ودبر الصلوات المكتوبات رواه الترمذي। حديث نمبر 3499। ভাইরা আমার, বাবাজিরা, এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন শুনুন। হ্যাঁ, আল্লাহ রাসূল কে সাহাবী প্রশ্ন করছেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করছেন, আইয়ু দুআ ইয়া আসমা, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় দোয়া কবুল হয়? নবী বললেন, জাওফাল লাইলিল আখিরি, তাহাজ্জুদ নামাজ পড়ার পর যখন বান্দা আল্লাহর কাছে দোয়া চায়, সেই সময় দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়। আর অদুবুরুস সালাওয়াতিল মাকতুবাত, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর বান্দা যখন দোয়া করে, ফরজ নামাজের পর দোয়া আল্লাহ কবুল করেন। একটু জোরে হবে না? তাহলে দোয়ার ব্যাপারে তো হাদিস শরীফে এসেছে, হাদিস শরীফে এসেছে। এখন কেউ প্রশ্ন করবেন, এখন কেউ বলতে পারেন যে হুজুর, আপনি যে হাদিস বললেন, কোরআন বললেন, ঠিকই আছে, তাফসীরুল মাআনি সবকিছু ঠিক আছে, কিন্তু এখানে কি আছে? দোয়ার কথা রাসূল বলেছেন, কিন্তু হাত তুলে দোয়ার কথা তো উল্লেখ নেই। আপনারা হাত তুলছেন কেন? নবী এখানে বলেছেন, হ্যাঁ, ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, দোয়া করো, দোয়া করো। আল্লাহ বলেছেন বন্ধু দোয়া করো, কিন্তু হাত তুলে দোয়ার কথা তো উল্লেখ নেই। আপনারা হাত তুলছেন কেন? প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটাও পাশাপাশি দিয়ে দিই। হ্যাঁ, কবে দেব? আর একটু জোরে বলুন, কবে দেব? হ্যাঁ ভাইয়েরা আমার, বাবাজিরা, কিতাবুল হজ, হেদায়া খুলুন, হেদায়া কিতাবুল হজ। হ্যাঁ, কি আছে? ফিকহ কিতাব খুলুন, আর রাফউ সুন্নাতুদ দুআ। আমি পরে বলছি। তাহলে দোয়ার বলছেন, দোয়ার কথা আছে, কিন্তু হাত তুলে দোয়ার কথা নেই। এক মুফতি সাহেবের সাথে আমার হলো, বলে হাত তুলে তো দোয়ার কথা উল্লেখ নেই, আপনি হাত তুললেন কেন? আমি বললাম, মাশাআল্লাহ মুফতি সাহেব, খাওয়া দাওয়া করেন? এবার আমি প্রশ্ন করছি, আপনি উত্তর দেবেন। খাওয়া দাওয়া করেন? বলে হ্যাঁ করি। দলিল দেবেন। তো মুফতি সাহেব তো আরেক মানুষ, তো দলিল দিলেন। কি দলিল দিলেন? أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر। قرآن আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, অকুলু ওয়াশরাবু। অকুলু মানে খাও, ওয়াশরাবু মানে পান করো। কোরআনে খেতে বলেছেন, পান করতে বলেছেন, তাই খাই, পান করি। আমি বললাম, কোরআনে আল্লাহ খেতে বলেছেন, কুলু মানে খাও, খেতে বলেছেন, তাই খান তো? বলে হ্যাঁ খাই। আমি কিভাবে খান? কিভাবে খাই মানে যেভাবে মানুষ খায়। আমি কিভাবে? বলে কিভাবে না, হাত দিয়ে। আমি কোরআনে তো হাতের কথা তো উল্লেখ নেই। কুলু, খাও, হাত দিয়ে খাও, কোথায় লেখা আছে দেখান। এই কথা বুঝতে পারছেন তো? এখানে হাতের কথা কোথায় লেখা আছে? আমি তো পড়লাম আয়াতে কারিমা, একটু বলুন।
কুলু খাও, তাহলে প্লেটে ভাত থাকবে, এদিকে দেখ সরাসরি মুখটা নিয়ে গিয়ে খাবেন, হাত ভেঙে দেন। কি বলছো ভেঙে দেন? তোর বলছে ডাইরেক্ট খাই নাকি? ওটা গরু ছাগল খায়, চোপায় যারা তারা ডাইরেক্ট খায়। আমি বললো ডাইরেক্ট খাওয়া যায় না, খেতে গেলে হাত দিয়ে খেতে হয়। মুফতি সাহেব বলছেন খেতে গেলে হাত দিয়ে খেতে হয় না, কিন্তু কোরআনে নেই। এটা আপনি নিজে কিয়াস করে বলছেন, কোরআনে নেই। খেতে গেলে হাত দিয়ে যেমন খেতে হয়, তেমন বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চায়, দোয়া চাইতে হলে হাত তুলে দোয়া চাইতে হয়। এবার আসুন দলিল নিয়ে নেন। এটা তো কিয়াস বললাম, দলিল নেন, দলিল। হ্যাঁ, হেদায়েত কিতাব যেটা পড়া হয়, মৌলবি যারা পড়েন হেদায়েত ফিকহ কিতাব, কিতাবুল হজ খুলুন, আর রাফউ সুন্নাতুদ দুআ, দোয়ার মধ্যে হাত তুলে দোয়া করা হলো সুন্নাত। আরেকটু জোরে। মাজমাউজ যাওয়াইদ হাদিস শরীফের কিতাব করে দেখুন, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যখন ইমাম সাহেব যখন দোয়া করে, দোয়া করে মুক্তাদিরা পেছন থেকে আমিন আমিন করে। আমরা আমিন আমিন করি না? ওই আমিন আমিন যখন করে, আল্লাহর ফেরেশতারা মুক্তাদির সাথে আমিন আমিন করতে থাকে। আল্লাহর ফেরেশতার আমিনের সাথে যখন মুক্তাদির আমিনের এন্ড হয়ে যায়, ওই দোয়াটা 100% আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। চিৎকার বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দোয়া আছে, হাত তুলে দোয়ার কথা দলিল নেবেন। চলুন কবর দেব, দলিল আছে এত কটা নেবেন। قال أبو موسى دعا النبي صلى الله عليه وسلم ثم رفع يديه ورأيت بياض إبطيه رواه البخاري كتاب بدء الخلق। আল্লাহর নবী সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল যখন দোয়া করতেন দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যখন দোয়া করতেন রাফা ইয়াদাইহি, দুই হাত মোবারক উঁচু করতেন কতটা ওয়ারাইতু বায়াযা ইবতাইহি, আমরা দেখতে পেতাম নবীজির বগল মোবারকটা দেখতে পেতাম, নবীর বগল মোবারক থেকে নূর চমকাতে দেখতে পেতাম। এতটা দোয়ার মধ্যে নবী হাত মোবারক উত্তোলন করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, ক্বালা ইবনু উমর রাফা'a আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি আল্লাহুম্মা ইলাইয়া আবরাউ ইলাইকা মিম্মা সানা'a খালিদ। ভাইরা আমার, বাবাজিরা, ইবনে উমর থেকে রিওয়ায়াত, ইবনে উমর বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদের জন্য, সাহাবায়ে রাসূল খালিদের জন্য হাত মোবারক তুলে দোয়া করেছেন। রাফা'আন নাবিয়্যু ইয়াদাইহি, দুই হাত মোবারক উঁচু করে খালিদের জন্য নবী দোয়া করেছেন। জোরে বলুন, আরেকটু জোরে বলা যাবে না? বাবাজি, ও যুবকেরা, বাবাজিরা, হাত তুলে দোয়া করা রাসূলের সুন্নাত, আমার নবীজির সুন্নাত। আরো দলিল দি বাবাজি, দলিল দিয়ে আন সালমান আল ফারসি عن النبي صلى الله عليه وسلم قال ان الله حي كريم يستحيي اذا رفع الرجل اليه يديه ان يردهما صفرا خائفتين اخرجه الترمذي وابو داود। তিরমিজি এবং আবু দাউদ শরীফের হাদিস, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক বলেন যখন বান্দা দোয়ার মধ্যে, বাবাজি দোয়ার মধ্যে, ইদা রাফা'আর রাজুলা ইলাইহি ইয়াদাইহি, যখন কোন ব্যক্তি যখন দোয়ার মধ্যে হাত মোবারক উঁচু করে দোয়া করে, আল্লাহ পাক বলছেন ওই হাত তুলে মোনাজাতকারী দোয়া ফেরত দিতে আমি আল্লাহ, আমাকে লজ্জা মনে হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হাত তুলে দোয়া করাকারী বান্দা বান্দীদের হাত ফেরত দিতে আমি আল্লাহ, আমাকে লজ্জা মনে হয়। হ্যাঁ, আরে হাত তুলবেন না? এই সৌদি দেখে শিখে এসছে, ভাল লাগছে। হ্যাঁ, আরেকটা শোনেন, দোয়ার মধ্যে হাত তোলা মুস্তাহাব,
दुआ के वक्त हाथ उठाना मुस्तहब है। इमाम बुखारी अपने सहीहुल बुखारी की कई हदीसों का तज़किरा किया है। इमाम बुखारी কয়েকটা হাদিস তুলে ধরেছেন হাত তুলে দোয়ার ব্যাপারে। ইমাম বুখারি হাদিস এনেছেন। ইমাম বুখারি কি বাব করেছেন? বাবু রাফিল ইয়াদাই ফি দুআ, বাবু রাফিল ইয়াদাই ফি দুআ, দোয়ার মধ্যে হাত তুলে দোয়া করার অধ্যায়। ইমাম বুখারী হাত তুলে দোয়ার অধ্যায় বুখারীতে নিয়ে এসেছেন। তারপরও আপনি ইনকার করছেন, অস্বীকার করছেন, দোয়া চলবে না, খুঁজে পাননি। ইমাম বুখারী বাব কায়েম করেছেন, বাবু রাফিল ইয়াদাই ফি দুআ, দোয়ার মধ্যে হাত তুলে দোয়া করা। ইমাম বুখারী বাব বেঁধে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, হ্যাঁ কথা বলবো, দলিল কথা দিব আপনাকে। ভাইরা আমার, বহু দলিল আছে বাবাজি আমাদের কাছে আলহামদুলিল্লাহ, খবর দেওয়ার মতন। সুতরাং আর বলছি না, আমি একটু বলবো, হাত তুলে দোয়া করবেন। যখন দোয়া করবেন হাত তুলে দোয়া করবেন। রাজি আছেন? হাত তুলবেন না নামাবেন? তুলবেন না নামিয়ে দোয়া করবেন। সদিকটা নিয়ে এসে চালু করবেন না। হাত তুলুন, হাত তুলে আজ দিনকে সারিয়ে আসে। আমরা আল্লাহর কাছে তো চাই। আমরা কার কাছে চাই? আল্লাহর কাছে চাচ্ছি। যখন আল্লাহর কাছে বান্দা যখন চাইবেন, হাত তুলে, মা বোনেরা কারোর কথা শুনবেন না, হাত তুলে আওলাদের রাসূল বলে যাচ্ছে, হাত তুলে দোয়া করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু হুরায়রা বললেন, আমি মায়ের নালিশ নিয়ে আসিনি, আপনার কাছে এসেছি, আপনি মুস্তাজাবুদ দাওয়া, আপনি যা দোয়া করেন 100% আপনার দোয়া আল্লাহ মঞ্জুর করেন। সুতরাং আপনি আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করুন। নবী তখন দুই হাত মোবারক তুলে দিলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত নসিব করে দাও। ব্যাস, এই দোয়া শুনে আবু হুরায়রা দৌড়চ্ছেন। দৌড়তে এমন সময় প্রতিমধ্যে একজন আবু হুরায়রাকে পেছন থেকে ধরে বলেন, আবু হুরায়রা রে, তুমি ভালো মানুষ, কখনো দৌড়ি করো নাই, আজকে দৌড়চ্ছ কেন? কোনো বিপদ হলো নাকি? আবু হুরায়রা বলেন, না, কোনো বিপদ নয়, তাড়াতাড়ি ধরবেন না, ছেড়ে দিন। আল্লাহর রাসূল আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেছেন, ওই দোয়া শুনে দৌড়ে দেখতে চাই। আমি দৌড়ে আমার বাড়ি আগে পৌঁছালাম না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আমার বাড়ি আগে পৌঁছলো দেখার জন্য দৌড়চ্ছি। এমন সময় সাহাবী ছেড়ে দিলেন। আবু হুরায়রা দৌড়তে ঘরের দরওয়াজায় গিয়ে দেখেন ভেতর থেকে দরওয়াজা বন্ধ। আওয়াজ দিলেন, কে? আবু হুরায়রা। মা বলে, বেটারে গোসল করছি, একটু অপেক্ষা করো। আবু হুরায়রা বলে, আমার মা যখন কথা বলতেন, মায়ের কথার ভেতর থেকে শিরকের গন্ধ পেতাম। আজকে আমার মায়ের গলার আওয়াজ থেকে তাওহীদ ও রিসালাতের সুগন্ধি পাচ্ছি। আমার ঘরে আসার পূর্বে আল্লাহর রাসূলের দোয়া আমার বাড়ি আগে পৌঁছে গেছে। আমার বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, তাই বলবো বাবাজি, মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। কখনো শান্তি থাকতে পারবেন না। ভাইরা আমার, বউয়ের জায়গায় বউয়েরও হক আদায় করবেন। আমি মানা করছি না, আমি বউয়ের বিরুদ্ধে বলছি না। আপনারা বউকে নিশ্চয়ই তাকে ভালোবাসা দিবেন, তাকে বিয়ে করেছেন, ভালোবাসা দিবেন, ভালোভাবে রাখবেন। হ্যাঁ, তবে বউয়ের কথা শুনে কানের কাছে রাত্রে ঘুমিয়ে কি যেন টুক করে বলে দিল, আর আপনি সকালে গিয়ে একদম কথা বুঝতে পারছেন না। এরকম করবেন না, অনুরোধ। বউকে আপনি সামলান, মাকে গিয়ে ওখানে মায়ের সাথে বেয়াদবি দুর্ব্যবহার না হয়। কেননা মা যদি দোয়া করে 100% মা বাপ মায়ের দোয়া 100% আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। এটা তো আপনারা জানেন, 100% মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কোথায় আটকায় না, ডাইরেক্ট। খবরদার কষ্ট দেবেন না, মায়ের মনে ব্যথা দেবেন না। ছেলেরা, যুবকেরা হাতে ধরে বলছে, আওলাদের রাসূল, আমি মানা করছি, বাবা মাকে কষ্ট দিও না, বাপকে কষ্ট দিও না। তুমিও যেদিন বাপ হবে সেদিন তুমিও বুঝতে পারবে, তবে বুঝতে পারবে, করবে না। ভালো ব্যবহার করো, সবকে মিলিয়ে রাখো। যদি মা রেগে বলেছেন, বউকে বলো একটু সবর করেন,
আমি মা বোনেদেরকে বলবো ধৈর্য ধরেন, সে তোমার মা, এখন চলে এসছে তোমার, তার কাছে আছো, সে তোমার মা, তার সেবা করো, আল্লাহর কাছে পাবে। সে যদি জুলুম করে তার জন্য সে দায়ী হবে, ঠিক কিনা জোরে বলো। হ্যাঁ, এগুলো শিখুন, এগুলো শিখুন ভাই আমার বাবাজিরা। যার জন্য বাবাজি রসুলের পাশে কথা বলতে বলতে চলে গেলাম, 4 পুত্র সন্তান ইন্তেকাল করে গেল, তাহির, তৈয়ব, ইব্রাহিম, কাসেম। যেই ইন্তেকাল করে গেল তখন মক্কার কাফের বেদিনেরা বলতে লাগলো, আবতার নবী, নির্বংশ নবী, এই বংশের বাতি জ্বালানোর কেউ রইল না, কেউ রইল না। আবার বলবো, আমি এই করতে থাকবো, আবার বলি, তোমরা যতবার বলবে বলি, বাবা সামনে এসো, সামনে এসো, আর কেউ আসবে, সামনে এসো, আসেন আসেন, সামনে আসেন। ও আসতেছে না, তাহলে আমাকে বলছেন কেন? দাঁড়ান দাঁড়ান, আমি এক জায়গায় ভারতে ওয়াজ করছি, আমি বাইরে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বলছি, বাবা ভেতরে এসো, জায়গা আছে, ভেতরে এসো। এত ডাকছি, কেউ আসে না। 2-4 জন এলো, আর সব মানে একদম মজবুত হয়ে খুঁটির মতন দাঁড়িয়ে আছে, আসেনি। তারপর কিছুক্ষণ পর আকাশে মেঘ ছিল, ব্যাস বৃষ্টি চলে এলো। যেই বৃষ্টি এলো, যারা যারা দাঁড়িয়ে ছিল, বসেছিল চেয়ারে, সব হুড় হুড় করে ঢুকে পড়লো। আমি মনে মনে করলাম, আল্লাহ তুমি সব পারো, আল্লাহ আমি এত করে বললাম শুনলো না, আর তুমি সবকে ঢুকিয়ে দিলে। আল্লাহ কি না পারে। এবার শোনো, মুসুল ধরে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, এবার সব বসেছিল একটু, এটা তো একটু মানে নিচু ছিল, আর উঁচু জায়গা থেকে পানি সব এসে ভেতরে ঢুকছে। যত যে যারা বসেছিল আমি দেখছি বসে, আমি তো মঞ্চ, উঁচু মঞ্চ বসে আছি, দেখছি এবার পানি হু হু করে চারদিক দিয়ে ঢুকছে। যেই ঢুকছে তো যারা বসেছিল আস্তে আস্তে করে সব দাঁড়িয়ে গেল। আমি মনে মনে কেন আল্লাহ বাহিরে ছিল, ভেতরে ঢুকালেন, বসালেন, বসেছিল দাঁড় করিয়ে দিলেন। এখন আমি যদি দাঁড়াও, একটা ক্ষেপ দাঁড়াতো না, 2-4টা দাঁড়াতো, আল্লাহ সবগুলোকে দাঁড় করে, পানি পানি থই থই করছে, পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ওয়াজ শুনলো। সুতরাং আমি বলে পারবো না, বারবার আমাকে আর করেননি, ওয়াজ করতে করতে দেন, যে যেখানে আছে থাকতে দেন না, শুনছে তো ভালো। এই বাবা একটু শুনে, একটু শুনেন, আমি এবার বিদায় নেব, তাড়াতাড়ি একটু শুনেন। তাহলে বাবাজি নবীর 4 পুত্র সন্তান যখন ইন্তেকাল করলো, বলছিলাম মনে আছে, ইন্তেকাল করলো, তখন মক্কার কাফেররা বললো, আবতার নবী, নির্বংশ নবী, এই বংশের বাতি জ্বালানোর কেউ রইল না। যে বলছে, তখন নবীর মন খারাপ। নবী কিন্তু প্রতিবাদ করেননি, কোনো কথা বলেননি। আল্লাহ পাক বলছেন, বন্ধু আপনি কোনো কথা বলবেন না, কথা তো আমি আল্লাহ বলবো। জোরে বলবেন না, আমি আল্লাহ বলবো, আপনি কোনো কথা বলবেন না। এবার আল্লাহ কি বললেন একটু শুনুন। আল্লাহ পাক বললেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বললেন, বন্ধু রে, আল্লাহ পাক বলেন, বন্ধু চিন্তা করবেন না, করবেন না, করবেন না, করবেন না, আমি আল্লাহ ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনাকে আবতার বলছে, নির্বংশ বলছে, তারাই লেজ কাটা নির্বংশ, আপনি নির্বংশ নন। আরেকটু জোরে, আপনার জন্য আমি আল্লাহ আইন চেঞ্জ করে দিলাম। পৃথিবীতে আইন হলো, বাবাজি ছেলের থেকে, বাবাজি ছেলের থেকে ধরা হয়, বংশ ধরা হবে ছেলের থেকে। পৃথিবীতে একটাই বংশ, যেটা ফাতিমার থেকে, নবীর বংশ ধরা হবে ফাতিমার থেকে। ফাতিমার যত সন্তান, নবী বলেছেন আমার কলিজার টুকরার সন্তান। আল্লাহ আইন চেঞ্জ করে দিলেন আমার নবীর জন্য, জোরে বলুন। হাসান, হোসেন, জাইনুল আবদিন, ইমাম বাকির, কাজী, সমস্ত কিছু বাবা, হ্যাঁ, নবীর বংশধর, নবীর বংশধর আহলে বায়ত। এই নবীর বংশ আছে না মরে গেছে? আর কিছু আছে তৈরি হয়েছে, আমাদের ভারতের কিছু তৈরি হয়েছে, একজন কিচ্ছু জানে না, প্যান্ট শার্ট পরে, তার চেহারাই ওই রকম, সে কি বলছে জানেন, নবীর বংশধর নেই, ওই যে পড়েছে
ছেলেরা মারা গেছে, ছেলের থেকে বংশ ধরা হয়, দেখলে ছেলে মারা গেছে আর নবীর বংশ কোথায়? নবীর বংশ শেষ। আস্তাগফিরুল্লাহ আল আযীম, আস্তাগফিরুল্লাহ আল আযীম। নবীর বংশ যদি শেষ হতো, নামাজে আপনি কি পড়ছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। মুহাম্মাদের উপর খালি দরুদ নয়, তার বংশের উপর দরুদ পড়তে হবে নামাজে, ঠিক কি না? হ্যাঁ, নবীর বংশ নেই, কি করে বলছেন আপনি নবীর বংশ নেই? নবীর যদি বংশ না হয়, আমাকে একটু বোঝান। জুনেদ বাগদাদি জামানার বড় ওলি। ওলি হয়েছিলেন কিভাবে জানেন? কিভাবে হয়েছিলেন? পাহলওয়ান ছিলেন জুনেদ বাগদাদিকে কেউ কুস্তিতে হারাতে পারত না। এমন সময় বাদশা ঘোষণা দিল, আমার জুনেদকে যে কুস্তিতে হারিয়ে দেবে 2000 টাকা পুরস্কার দেওয়া হবে। একজন রোগা পাতলা ছেলে বলল, বাদশা আমি জুনেদের সাথে কুস্তি লড়বো। সকলে চেহারা দেখে বলল, বেটা রে পারবি না, চলে যা, এক পটকানে তোকে শেষ করে দেবে। বাবা পারবি না, কোনো পাহলওয়ান পারে নাই, তুইও পারবি না। পারবি না বলে, পারবো কিনা দেখা যাবে ময়দানে। যখন কুস্তি শুরু হলো বাবা, দস্তাদস্তি করতে 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 দেখা যায় ওই রোগা পাতলা ছেলেটি জুনেদ বাগদাদিকে ফেলে বুকের উপর চড়ে বসলো। লোকেরা বললো, কুস্তি মারা যাবে না, মারা যাবে না, যাবে না। তার কারণ আজ পর্যন্ত কোন পাহলওয়ান জুনেদের সাথে কুস্তিতে হারাতে পারে না, মানবো না। দ্বিতীয়বার কুস্তি শুরু হলো, আবার দস্তাদস্তি করতে করতে রোগা পাতলা ছেলেটি জুনেদ বাগদাদিকে ফেলে বুকের উপর চড়ে বসলো। লোকেরা বললো, এই কুস্তিও মানবো না, মানবো না, মানবো না। তৃতীয়বার আবার কুস্তি শুরু হলো, এটাই লাস্ট। এইবার দস্তাদস্তি করতে 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 বাবা জুনেদ বাগদাদিকে রোগা পাতলা ছেলেটি ফেলে বুকের উপর চড়ে বসলো। বাদশাহ পুরস্কার দিয়ে দিলেন। জুনেদ বাগদাদিকে ডেকে বলেন, জুনেদ ওই রোগা পাতলা ছেলেটির কাছে একবার নয়, দুইবার নয়, তিনবার হেরে গেলে তার কারণ জানতে চাই। জুনেদ বাগদাদি বলছেন, বাদশাহ যতদিন আমিও বেঁচে থাকবো, ওই তরুণ যুবকটাও বেঁচে থাকবে, তার সাথে যদি আপনি কুস্তি লড়ান, আমি জুনেদ হারা ছাড়া কখনো জিতবো না। জোরের কি কারণ? কারণটা হলো, আমি যখন তার হাত খানা ধরলাম, ভাবলাম এক পটকানে শেষ করে দেব, তখন বাবাজি ও আস্তে করে মুখটা রোগা পাতলা ছেলেটি আমার কানের কাছে নিয়ে এসে বলল, ওরে জুনেদ আমি তোমার সাথে কুস্তিতে পারবো না, পারবো না, কোন পাহলওয়ান পারে নাই, আমিও পারবো না। তবে জুনেদ গো শোনো শোনো, আমার একটা পরিচয় আছে, পরিচয়, এই জন্য আগে পরিচয় নিতে হয়। পরিচয় আছে, আমার একটা পরিচয় আছে, পরিচয়টা হলো আমি হলাম আওলাদে রাসূল, নবীর বংশধর, আওলাদে রাসূল। আওলাদে রাসূল নবীর বংশধর কখনো হারাম ভক্ষণ করে না, করে না, করে না। আমি 3 দিন হালাল রুজি না পেয়ে তোমার সাথে মোকাবেলার জন্য এসেছি। জুনেদ তুমি যদি টাকাটা হাত শিকার বুকের উপর নিয়ে শিকার করাতে পারো, আমি হালাল ভক্ষণ করতে পারবো, আওলাদে রাসূল হালাল ভক্ষণ করতে পারবো। ভাইরা আমার, বাবাজিরা, ও যুবকেরা, বাবাজিরা, জুনেদ বাগদাদি বলেন, আমি যখন পরিচয় পেলাম নবীর বংশধর, আল্লাহ নবী বলেন, আমার বংশধরের যে বেইজ্জতি করলো, বেয়াদবি করলো, বেইজ্জতি করলো, সে রাসূলুল্লাহর সাথে বেইজ্জতি করলো, রাসূলের সাথে বেয়াদবি করলো। আমার বংশের সাথে যে বাবাজি আমার বংশধরকে যে ভালোবাসলো, সম্মান করলো, সে রাসূলুল্লাহ সম্মান করলো, সম্মান করলো। আমার বংশধরকে যে ভালোবাসলো, রাসূলকে ভালোবাসলো, আল্লাহকে ভালোবাসলো। ভাইরা আমার, বাবাজিরা, জুনেদ বাগদাদি বলেন, বাদশাহ যতদিন বেঁচে থাকবো, আওলাদে রাসূলের সাথে কুস্তি লড়ালে আমি তাকে ফেলে বুকের উপর বসা মানে রাসূলের বুকের উপর বসার সমান হয়ে যায়। এটা আমার পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। আমি হারা ছাড়া আওলাদে রাসূলের কাছে জিতবো না। এই কথা শোনার পর বাদশা চুপ। এইবার ওই রাত্রিতে জুনেদ বাগদাদি ঘুমিয়ে আছে। এত সুন্দর চেহারাধারী মানুষ
মাথায় পাগড়ি হাতে আসা ভাইরা আমার, বাবাজিরা, পূর্ণিমা চাঁদও তার কাছে কিছুই নয়, পূর্ণিমা চাঁদও তার কাছে কিছুই নয়। খবরদার বলবেন না পূর্ণিমা চাঁদের ন্যায় নবীর চেহারা ঝলমল করতো, না না না। দুই কবি কবিতা পড়ছেন নবীর চেহারা মোবারক নিয়ে। প্রথম কবি বলছেন নবীর চেহারা পূর্ণিমা চাঁদের মতো ঝলমল করত। দ্বিতীয় কবি বলছেন मैं ओ शायर नहीं, मैं वो शायर नहीं जो चांद कह दूं उनके चेहरे को, मैं उनकी कफस पा पर चांद को कुर्बान करता हूं। দ্বিতীয় কবি বলছেন আমি তোর মতো কবি নই যে আমি নবীর চেহারাকে চাঁদের মতো বলবো, ওই কবি নই, বরঞ্চ আমি বলবো নবীজির নাল মোবারক অর্থাৎ জুতো মোবারকের সামনে পূর্ণিমার চাঁদ কিছুই নয়। একটু জোরে বলা যাবে না? জিবরিল আমিন বলছেন আমি আমার মতন তো কেউ ভ্রমণ করে নাই, আমি আসমান জমিন আমি ছানবিন করেছি, আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন খুবসুরত চেহারাধারী শিশু আমি জিবরিল জীবনে কখনো দেখি নাই। হ্যাঁ, আমি না বলছেন আমার গর্বে আমি বহু সন্তান দেখেছি, আমি মুহাম্মাদের মতন খুবসুরত চেহারাধারী শিশু আমি জীবনে আমি নাও দেখিনি। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি কত শিশুকে করেছি দেখেছি আমার জীবনে, কিন্তু শিশু মুহাম্মদ